আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহে রমজানুল মুবারক মাসে সম্মানিত অভিভাবক বৃন্দদেরকে নিয়ে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা কোর্স আমরা চালু করেছি। কুরআনুল কারীমকে শিখতে গেলে সর্বপ্রথম প্রয়োজন আমাদের আরবি হরফ উচ্চারণ। আমাদের তেলাওয়াত কায়দায় আরবি মোট হরফ রয়েছে 29টি। এই 29টি হরফ 17টি স্থান থেকে উচ্চারিত হয়। এই 29টি হরফের ভিতরে 2টি হরফ রয়েছে যার কোনো টান টুন কোনো কিছু নাই, আর 27টি হরফে আমরা টেনে টেনে উচ্চারণ করব। যে 2টি হরফের কোনো টান টুন নাই সে 2টি হরফ হচ্ছে আলিফ এবং হামজা। বাকি 27টি হরফ আমরা টেনে টেনে উচ্চারণ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কণ্ঠনালীকে উচ্চারণের জন্য আমরা 3টে ভাগে বিভক্ত করব। নাম্বার 1, আমরা হলকের শুরু বা কণ্ঠনালীর শুরু, সেটা হলো বুকের দিক থেকে প্রথমটাকে বলা হয় শুরুর স্থান। হলকের অথবা কণ্ঠনালীর মধ্যম বা মাঝখান, সেটি হলো মাঝখান। হলকের শেষ, সেটি হলো জিহ্বার গোড়া। আমাদের জিহ্বার সাইটের শেষ অংশকে কণ্ঠনালীর শেষ ভাগ বলা হয়। আমাদের এই ঠোঁটটাকে আমরা 3 ভাগে বিভক্ত করব। একটা হলো ঠোঁটের ভিজা অংশ, বা এই যে ভিজা অংশ, ঠোঁটের মধ্যম অংশ, ঠোঁটের শুকনা অংশ, যেমন মিম মিম, এই যে আমরা উচ্চারণ করলাম ঠোঁটের শুকনা অংশ। আমাদের জিহ্বাটাকে আমরা 5 ভাগে বিভক্ত করব। প্রথম হচ্ছে জিহ্বার আগা, জিহ্বার মধ্যম অথবা মাঝখান, জিহ্বার শেষ ভাগ, জিহ্বার আগার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা। আমরা জিহ্বাটাকে 5 ভাগে বিভক্ত করলাম। আমাদের দাঁত, এই দাঁতগুলোকে প্রাথমিক লেভেলে আমরা 4 ভাগে ভাগ করব। সামনের উপরের 2 দাঁত, সামনের নিচের 2 দাঁত, আর 2 সাইডের মাড়ির দাঁত। সামনের উপরের যে 2টি দাঁত রয়েছে, এই 2টা দাঁতকে আমরা আবার 2 ভাগে বিভক্ত করব। সামনের উপরের 2 দাঁতের গোড়া, সামনের উপরের 2 দাঁতের আগা, তেমন এই। আর আমাদের সামনের নিচের 2 দাঁতটাকে আবার আমরা 3 ভাগে বিভক্ত করব। সামনের নিচের 2 দাঁতের গোড়া, সামনের নিচের 2 দাঁতের মাঝখান, সামনের নিচের 2 দাঁতের আগা, এবং নাকের বাসি থেকে এই সর্বসাকুল্যে মিলিয়ে আমাদের আরবি 29টি হরফ উচ্চারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমরা দেখব আমাদের কোন হরফ কোন স্থান থেকে উচ্চারণ করা হয়। যেমন আমাদের এই প্রথম হরফটি হচ্ছে আলিফ। আমাদের বইয়ের প্রথম হরফটির নাম কি? আলিফ। এই আলিফটি উচ্চারণ করতে গেলে আমরা কি করব? এই যে ঠোঁটের মাঝখান, এই ঠোঁটের মাঝ বরাবর আমরা আমাদের দাঁতটাকে নিয়ে আসব। যেমন আলিফ, কোনো টানটুন নাই। এরপরে হরফটি হচ্ছে বা। এই বা হরফটি যখন আমি উচ্চারণ করব, তখন আমরা আমাদের ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা উচ্চারণ করব। যেমন বা বা বা। এরপর হরফটি হচ্ছে তা। এই তা হরফটি যখন আমরা উচ্চারণ করব, আমাদের জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গুড়ার সঙ্গে লাগবে। তা তা তা। এরপর হরফটি হচ্ছে
হা, একদম নরম হরফ। এই হরফটা যখন আমি উচ্চারণ করব তখন আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে হা, হা, হা। এরপরের হরফটা হচ্ছে জিম। এটা হলো আমাদের জিহ্বার মাঝখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে, আমাদের জিহ্বার মাঝখানের উপরের অংশের সঙ্গে লাগবে। জিম। এইবার জিহ্বার মাঝখানটাকে আমি উপরে লাগাবো। জিম, জিম। এই যে মিম বললে আবার ঠোঁটের শুকনো অংশ চলে আসবে। জিম। এরপরের হরফটি হচ্ছে হা, হা। হলকের মধ্যম স্থান থেকে, হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে হা। আগে বাতাস পরে আওয়াজ। হা, আগে বাতাস পরে আওয়াজ। হা। এরপরের হরফটি হচ্ছে খ। পরের হরফটির নাম কি? খ। এই হরফটি উচ্চারণ করতে গেলে হলকের শেষ ভাগ হতে, এই যে আমাদের সর্বশেষ জিহ্বার গোড়ার দিক থেকে যেটা অংশ, এটাকে হলকের শেষ ভাগ অথবা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে খ উচ্চারণ হবে। তাহলে এই হরফটির নাম কি? খ। খটি উচ্চারণ হবে কোথা থেকে? হলকের শেষ ভাগ হতে, খ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7টি হরফ আমরা শিখলাম। প্রথম হরফের নাম কি? আলিফ। দ্রুত উচ্চারণ হবে এবং আমাদের ঠোঁটের মাঝখানে লাগবে। দ্বিতীয় হরফের নাম কি? বা। এই বা হরফটি কিভাবে উচ্চারণ হবে? আমাদের দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা। এরপর হরফের নাম কি? তা। তা কিভাবে উচ্চারণ করা হবে? আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গুড়ার সঙ্গে উচ্চারণ করা হবে। হা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে উচ্চারণ করা হবে কি? হা। জিব, জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে জিব। তারপর হরফের নাম কি? হা। আগে আওয়াজ না বাতাস? আগে হবে বাতাস, পরবর্তীতে হবে আওয়াজ। এটা কোথা থেকে উচ্চারণ হবে? হলকের মধ্যম থেকে, মাঝখান থেকে। হা। পর হরফটার নাম কি? খ। হলকের শেষ ভাগ হতে আমাদের উচ্চারণ করা হবে কি? খ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শিখতে পারলাম আরবি মোট 29টি হরফের ভিতরে 2টি হরফ কোনো টানটুন নাই, আর 27টি হরফের টেনে টেনে উচ্চারণ করতে হবে। আমাদের এই 27টি সহ 2টি 29টি হরফ উচ্চারণ করতে হবে মোট 17টি স্থান থেকে। তার ভিতরে কণ্ঠনালী থেকে 3টি, হলকের শুরু, হলকের মাঝখান, হলকের শেষ। এরপরে আমাদের ঠোঁট, ঠোঁটও 3 ভাগে বিভক্ত, ভিজা অংশ, শুকনা অংশ, মধ্যম অংশ। আমাদের জিহ্বাটাকে আমরা 5 ভাগে বিভক্ত করেছি। জিহ্বার আগা, জিহ্বার মাঝখান, জিহ্বার গোড়া, জিহ্বার আগার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা। আমরা নাকের বাসি থেকে কিছু হরফ উচ্চারণ করা হয় এবং আমরা দাঁতটাকে 4 ভাগে বিভক্ত করেছি। প্রাথমিক লেভেলে আমরা জিহ্বার আগা, দাঁতের সামনের উপরের 2 দাঁত, সামনের নিচের 2 দাঁত এবং 2 সাইডের মাড়ির দাঁত। সম্মানিত উপস্থিতি, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।